আহ এই হবে টেক্সচার, কাচ্চির মিট টেক্সচার শুড বি লাইক দিস। এই ঝোলটা দিয়ে 2-3 প্লেট পোলাও খেতে হবে। মাংসটার ভিতরে ড্রাইনেস নাই, মাংসটার ভিতরে ময়েস্টি আছে। চিকেন কাচ্চি বিষয়টা একটু অ্যামেজিং না? ঝোলটা পাতলা বাট ভেরি ফ্লেভারফুল। মনে হচ্ছে অনেকদিন পরে এরকম কাচ্চি খেতে বসছি। হাই, দিস ইজ ডাইন আউট উইথ আদনান, ঢাকা, বাংলাদেশ। সবাই নিশ্চয়ই ভালো আছেন আর অনেক অনেক খাচ্ছেন। এই মুহূর্তে আমি আছি হচ্ছে 7 রওজা, যেটা হচ্ছে পুরান ঢাকা। সম্ভবত এই জায়গাটায় আমি খাবার টেস্ট করতে আসলাম প্রায় 6 বছর পর। তো এইখানে আসার উদ্দেশ্য হচ্ছে দুইটা, মানে রাস্তার এপার ওপার মিলায় দুইটা জায়গায় খাবার টেস্ট করতে চাই। একটা জায়গা হচ্ছে মজা লাগছে, যেখানে হচ্ছে সিগনেচার আইটেম হচ্ছে ঝুরা মাংস। মানে এখানে খিচুড়ি দিয়ে ঝুরা মাংস পাওয়া যায়, পোলাও দিয়ে ঝুরা মাংস পাওয়া যায়, এইটা হচ্ছে এখানকার সিগনেচার আইটেম। আর একটা হচ্ছে কলকাতা কাচ্চি ঘর, যেটা আমার আগে কখনো ভিডিওতে ট্রাই করা হয়নি, বাট আমি নিজে খাইছি এই কাচ্চিটা। এবং যতটুকু ধরা হয় যে ঢাকায় যতগুলো কমার্শিয়াল কাচ্চি বিরিয়ানি তৈরি হয় রেস্টুরেন্টে, তার মধ্যে হচ্ছে এই কাচ্চিটা মোর অথেন্টিকের কাছাকাছি। সো আমরা দুইটাতেই করব। প্রথমে আমরা মজা লাগছে যাই, চলো। সো এইটা হচ্ছে মেনু মজা লাগছে। যেই মেনুটার ভিতরে হান্ডি বিফটা এখন বন্ধ আছে, বিফ ঝুরা মাংস এটা হচ্ছে 250, গোস্ত এটা হচ্ছে 250, যেটার সাথে আপনি খিচুড়ি, ভুনা খিচুড়ি, লাটকা খিচুড়ি অথবা পোলাও যে কোনোটা নিতে পারবেন। চিকেন কোরমা সেটা 120, সেইটার সাথে আপনার সেম খিচুড়ি, ভুনা খিচুড়ি, লাটকা খিচুড়ি অথবা পোলাও নিতে পারবেন। ডিমের রেজালা সেটার সাথেও সেম। আর এগুলো হচ্ছে উইকলি স্পেশাল, যেমন চুই ঝালটা হচ্ছে পাতলা খিচুড়ি বা পোলাও সেম ইসেতে। মেজবান, বাম্বু চিকেন, আচারি চিকেন, বিফ বিরিয়ানি, এইটা উইকলি স্পেশাল। কবে কোনটা হচ্ছে সেটা তাদের ফেসবুক পেজে অ্যানাউন্সমেন্ট করা থাকে। সো যেহেতু আমরা উইকলি স্পেশালের ইয়েতে না গিয়ে আমরা এইগুলোর মধ্যে যেতে চাই, সো ঝুরা মাংসটা হচ্ছে মেইন অ্যাট্রাকশন। সাথে করে আমরা আপনার চিকেন চিকেন কোরমাটাও আমরা একটু দেখব। আমরা এইখানে একটু হালকা দেখাই আপনাদেরকে। সো এইটা হচ্ছে চিকেন কোরমা, ডিমের কোরমা। এইটা হচ্ছে পোলাও, সাদা পোলাও। আর এইখানে হচ্ছে ঝুরা মাংস, এই যে ভুনা খিচুড়ি। আর এইখানে হচ্ছে লাটকা খিচুড়ি। তো চলেন আমরা মিক্সড ব্যাচ করে অল্প একটু এখানে খাবার টেস্ট করি, কারণ এরপরে আবার আমাদেরকে কাচ্চি খাইতে হবে। ওকে, সো এটা হচ্ছে পোলাও, ঝুরা মাংস। পোলাও দিয়ে খাওয়ার জন্য হচ্ছে চিকেন কোরমা, আর ঝুরা মাংস দিয়ে খাওয়ার জন্য হচ্ছে এই লাটকা খিচুড়ি। যেহেতু আমি খাবো কম, আমি পুরো রাইসটা যাতে নষ্ট না হয়, এই জন্য আমি একটা প্লেটে রাইসটাকে উঠাই রাখি। ভাই একটা খালি প্লেট দেন না, অল্প একটু রাইস এইটাতে নিলাম। চলেন চিকেন দিয়ে আগে টেস্ট। চিকেনটা অনেক হেভি গ্রেভি যে বিষয়টা তা না, বেশ মানে পাতলা কোরমা ঝোল। ঝোলটা নেই কোরমার। ও মনে হচ্ছে উইল বি ভেরি ডেলিশিয়াস। ঝোলটা পাতলা বাট ভেরি ফ্লেভারফুল। এসেন্সটা খুবই খুবই দারুণ। যারা অনেক রাইস কনজিউম করেন, এই ঝোলটা দিয়ে 2-3 প্লেট পোলাও খেতে হবে ফর শিওর। ভেরি ভেরি টেস্টি। লাইট বাট কোথায় যেন ভেরি ফ্লেভারফুল। একটু অয়েলি আসছে উপরটা, দেখেন
একটা ইয়েলোইশ কালার হয়ে গেছে। খাওয়ার পরে খুব একটা হেভি লাগবে না, লাইট। নাইস, খুব রিচ না কিন্তু জিনিসটা, কিন্তু পোলাও পোলাও কিন্তু সাংঘাতিক রিচ না। আমি আসলে এটার টেস্টটা এরকম এক্সপেক্ট করি। ইটস গুড। আরেকটা তথ্য দিই আপনাদেরকে, এটা হচ্ছে 100% হোম মেড ফুড। মানে স্পেসটাই দেখতে পাচ্ছেন যে খুব টাইনি, এবং এদের মেইনলি হচ্ছে পার্সেল অর্ডার হয় বেশি, এখানে ডাইনিং কম, বাট ফুড ইজ হোম মেড। এই যে কম্বিনেশনটা, এটার দাম হচ্ছে 120 টাকা মাত্র। মানে সাদা পোলাও এবং চিকেন এই কম্বিনেশনটা 120 টাকা, আর এই কম্বিনেশনটা হচ্ছে 250 টাকা। সো চলেন আমরা একটু খিচুড়ি টেস্ট করি। একটু মাংসটা নিই। প্লেন একটু মাংসটা টেস্ট করতে চাই আগে। গুড। মাংসটার ভিতরে ড্রাইনেস নাই, মাংসটার ভিতরে ময়েস্টি আছে। ঝুরা করে ভাজা ভাজা করতে গিয়ে একটা ড্রাইনেস যে তৈরি হয়, ওই ড্রাইনেসটা নাই। মাংসটা যথেষ্ট ময়েশ্চার আছে মাংসটা। Food is good. Food is good. আমার বাসের পাশে নিলে আমি মাঝে মাঝে পার্সেল নিতাম, কিন্তু যেহেতু আমার বাসা থেকে অনেক দূরে, সো পার্সেল খাওয়া হবে না। বাট দুইটা রেসিপিতেই আমি যদি বলি যে হেলথ ইস্যু যদি আপনি চিন্তা করেন, হেলথ ইস্যু চিন্তা করলে বোথ দ্য রেসিপি অ্যান্ড বোথ দ্য কম্বিনেশন ইজ, মানে হেলথ ইস্যুর জায়গাতে কোনো ধরনের প্রবলেম নাই। এক হচ্ছে এটা লাটকা খিচুড়ি, তার সাথে এই যে মিটটা রান্না হয়েছে এটা কিন্তু অতিরিক্ত ভাজা ভাজা হয়ে ড্রাই হয়ে যায় নাই, এইটার ময়েস্টিনেসটা আছে। আবার পোলাওয়ের যেটা, সেটা হচ্ছে প্লেন সাদা পোলাও, বাট এই গ্রেভিটা লাইট বাট টেস্টি বোথ। সো ইটস এ গুড প্লেস, লাইক ইট। চলেন, আমরা তো হালকা একটু খাইলাম, হালকা খাবার খাইলাম, এখন হেভি খাবারটা গিয়ে খাই। চলেন, লেটস গো। সো এই হচ্ছে কলকাতা কাচ্চি, যা ছিল আগে তাই আছে এখনো। এখানে হচ্ছে কলকাতা কাচ্চি ঘর, চিনিগুড়া চাউলের ব্রয়লার মুরগির কাচ্চি, 2 পিস মাংস দিয়ে 160 টাকা। এদিকে আসেন বাসমতি মাটন কাচ্চি, স্পেশাল 2 পিস মাংস 330 টাকা, মাটন জালি কাবাব প্রতি পিস 45 টাকা, বোরহানি প্রতি গ্লাস 45 টাকা, বাদামের শরবত 75 টাকা, ফিন্নি প্রতি কাপ 35 টাকা। আচ্ছা, এইদিকে আসছেন, ওই দুইটাকে আবার এইখানে একসাথে পাশাপাশি করে রাখা হয়েছে। সো এখানে যেহেতু চিকেন কাচ্চি দেখা গেল, চিকেন কাচ্চিটা আমরা একটু দেখি, খাবো কিনা আমি জানি না, বাট আপনাদেরকে দেখাবো। আমার মনে আছে বহু আগে স্টারের সম্ভবত অল্প কিছুদিনের জন্য একটা চিকেন কাচ্চি করছিল, যেটা কাউরান বাজার ব্রাঞ্চে পাওয়া যেত। সেটা বেশ টেস্টি ছিল। এখানকারটা কেমন হবে আমি জানি না, মানে মাটন কাচ্চিটা তো খাবো, আর চিকেনটাও আপনাদেরকে দেখাবো। চলো। এটা হচ্ছে মাটন কাচ্চি, যেটা বাসমতি রাইস দিয়ে বানানো হয়, আর এটা হচ্ছে চিকেন কাচ্চি, এটা আবার চিনিগুড়া চাল দিয়ে বানানো হয়। প্রত্যেকটাতেই 2 পিস করে মাংস থাকে। চলো আমরা চিকেন কাচ্চিটা আগে একটু টেস্ট করি, তারপরে মাটনে যাই। চিকেন কাচ্চি বিষয়টা একটু অ্যামেজিং না? মোটামুটি
তো এই খাসির যেরকম মাংস ছুটে ছুটে আসে ওইরকমই একটা ফিলিং। প্রথমে একটু প্লেন টেস্ট করি। এটা বিষয়টা হয়েছে কি, আপনি ওই যে অনেকের হয়তো হেলথ ইস্যু থাকে, হেলথ ইস্যুর কারণে মাটন খাইতে চান না, বাট আমার মনে হয় যে কাচ্চি যদি খাবেন ওইটাকে ভুলে গিয়ে আসলে মাটন কাচ্চিটাই খাওয়া উচিত। কারণ আপনি তেল মশলা ওইগুলো সবই তো সেমই খাচ্ছেন, তো শুধুমাত্র আর মাটনটাকে বাদ দিয়ে লাভ কি? এটা আসলে আমার ম্যাটেরিয়াল না, মানে আমি যে লেভেলের ফুডি সেই হিসাবে এইটা হচ্ছে আমার ম্যাটেরিয়াল না। চল মাটন কাচ্ছি তো আহ এই এই হবে টেক্সচার, কাচ্চির মিট টেক্সচার শুড বি লাইক দিস। এইটা নলি, আর এইটাও একটা হাড় আছে নলির উপরের অংশটা। চলে দেখি। মাটনের ভিতরে এমন একটা কিছু থাকে যে হচ্ছে কাচ্চির বেস্ট কম্বিনেশনটা দেয়। মানে ওর যে মাংসের ইনসাইডের যে জুসিনেস, ওই জুসিনেসটা ফ্যাটটা রাইসের সাথে মিক্সড হয়ে ওইটাই আসলে কাচ্চির ফ্লেভারটা ক্রিয়েট করে, টেস্টটা ক্রিয়েট করে। চলেন একটু আলু দিয়ে খাই। Wow. এটা একটু আমরা বিয়ে বাড়িতে যে কাচ্চিটা খাই ওইটার চাইতে একটু বেশি স্পাইস, মশলাদার। আবার আমরা রেস্টুরেন্টে যে কাচ্চিগুলো খাই ওগুলো তো ঝোলঝোল মশলা মশলা থাকে, সো ওইটার চাইতে অনেক কম মশলাদার। মনে হচ্ছে অনেকদিন পরে এরকম কাচ্চি খেতে বসছি, খায়নি। তো আপনাদেরকে মোটামুটি দেখাইলাম একই রাস্তার এপার ওপার দুইটা জায়গা। এটা তো বহু পুরনো রেস্টুরেন্ট কলকাতা কাচ্চি ঘর। আমি এমনিতে নিজে এমনি খাইতে আসছি অনেক, বাট আমার কখনো ভিডিও বানানো হয়নি, আজকে করলাম। আর উল্টা পাশে একদমই ইউনিক একটা খাবার দেখালাম, যেটার আসলে খুব বেশি দিন বয়স না, বাট এর মধ্যেই এটা এক ধরনের পপুলারিটি এই জায়গাটা পাইছে। সো ভিডিও ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, কমেন্ট, শেয়ার, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পেজ ফলো করবেন। দ্যাটস ইট, গুড বাই অ্যান্ড গুড নাইট।